তো আজকে আমি চলে গেছিলাম বন্ধুরা অ্যাক্রোপলিস মলের ঠিক উল্টো দিকে একটা গলি আছে যেখানে কলকাতার ম্যাক্সিমাম স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর স্ট্রিট ফুড পাওয়া যায়। এখানে আমি গিয়ে ওখান থেকে নিয়েছিলাম চিকেন বারবিকিউ র্যাপ। ওদের মেনুটা এখানে দেওয়া আছে, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখুন ওদের কী কী রেটে ওদের কী কী র্যাপ পাওয়া যায় আর কী কী জিনিস পাওয়া যায়। এখানে দেখছি অনেকটা শর্মা রোলের মতো ওরা চিকেনটাকে সাজিয়ে নিয়েছে, তারপরে এই যে র্যাপগুলো রয়েছে এগুলোকে সুন্দর করে ওরা একবার সেঁকে নিচ্ছে, সেঁকে নিয়ে এখানে বারবিকিউ সস এবং বিভিন্ন রকমের মিয়োনিজ দিয়ে ওরা রুটিটাকে ভালো করে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর আরেকজন কী করছেন, ওখানে যেটা শর্মা রোলের মতো যেভাবে ওরা চিকেনগুলোকে কেটে কেটে সাজিয়ে রেখেছে, ওখান থেকে উনি ওই চিকেনগুলোকে কেটে সুন্দর করে সাইজ করে এনাকে দিচ্ছেন এবং ইনি কী করছেন, এই র্যাপগুলোকে তৈরি করছেন। তো দেখুন এই যে যেটা বলছিলাম, ওনারা সুন্দর করে এই যে চিকেনগুলোকে কাটছে, কেটে এবার ওনারা কী করবে, ওটাকে সুন্দর করে এটাকে চিকেনটাকে ভালো করে কুচিয়ে নিচ্ছে, যেমন ফাইন চপ করা হয় ঠিক সেরকমভাবে কিন্তু উনি চিকেনটাকে ফাইন চপ করছে। এর মধ্যে বিভিন্ন রকম মশলা দিয়ে এই চিকেনগুলোকে ম্যারিনেট করে তারপরে এইভাবে এটা করা হয়। খুব সুন্দর একটা পদ্ধতি। আমি প্রথমবার এখানে গিয়ে এই চিকেন বারবিকিউ র্যাপটা নিয়েছিলাম। আরেক যে ওনাকে দেওয়া হচ্ছে, উনি কী করছেন, এই চিকেনগুলোর সঙ্গে সসগুলোকে ভালো করে মাখাচ্ছেন এবং মাখিয়ে র্যাপগুলোকে রেডি করছেন। দারুণ সুস্বাদু ফুড। ওই রাস্তায় আরও অনেক রকম স্ট্রিট ফুড পাওয়া যায়। আমি আপনাদেরকে বলবো অবশ্যই একবার ওখানে আসুন এবং কলকাতা স্ট্রিট ফুডের আসল যে মজাটা সেটা একবার এখানে এসে নিন আপনারা। তো আমি তো এখানে দুটো বারবিকিউ র্যাপ নিয়েছি এবং খেতে দারুণ সুস্বাদু ছিল, সত্যি কথা বলি। তো আপনারা অবশ্যই আসুন এই অ্যাক্রোপলিস মলের উল্টো দিকে যে আমাদের রাস্তাটা রয়েছে, এখানে অসাধারণ অসাধারণ বিভিন্ন রকমের স্ট্রিট ফুড পাওয়া যায়। পিৎজা থেকে শুরু করে রোল থেকে শুরু করে চিকেন র্যাপ, মোমো এবং সমস্ত কিছু পাবেন এই স্ট্রিট ফুডের এখানটায়। একবার অবশ্যই আপনি এক্সপিরিয়েন্স করতে আসুন। চলুন বন্ধু, আমার র্যাপটা তো রেডি হচ্ছে, আমি তো খাবো। তো আপনারাও যদি এই টেস্টটাকে অনুভব করতে চান অবশ্যই একবার আসুন। দেখতেই পাচ্ছেন কীভাবে উনি এই র্যাপগুলোকে রেডি করছেন, খুব সুন্দরভাবে করছেন এবং যাতে হাইজিন মেনটেন করা যায় তার জন্য উনি কিন্তু হাতে গ্লাভসও পরে নিয়েছেন। দেখুন র্যাপটাকে ভাঁজ করার পর তার মধ্যে আবার সস দিয়ে সুন্দর করে রেখেছে। লাস্ট বারের মতো আরেকজন যিনি আছেন উনি এটাকে আবার আরেকবার সেঁকে দেবেন এবং এটাকে ফাইনালি দেওয়ার আগে এরা কী করছে, একটু চাটনি টাইপ কিছু বানিয়ে নিয়ে সার্ভ করছে।